নমস্কার বন্ধুরা। পিএসএসএম ত্রিপুরার পর্দায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের ব্রহ্মশ্রী পিতামহ পত্রিজির পক্ষ থেকে। আজকে আমরা এনলাইটেনমেন্ট অন নো ডেথ, মানে মৃত্যু নেই, এটা নিয়ে চমৎকার কিছু মেসেজ শুনবো। চমৎকার একটি শব্দ যা শুনলে আমরা সকলে ভয়ে আটকে উঠি, কিন্তু মৃত্যু যে কত সুন্দর একটি টার্ম যা আমাদের জীবনকে ঘিরে আছে, সেটা নিয়ে জানবো আজকে আমরা। ওকে, আমরা শ্রদ্ধেয় পত্রিজি সহ অনেকের চমৎকার এক্সপিরিয়েন্স শুনবো মৃত্যু নিয়ে এবং অভিজ্ঞতা অর্জন করবো। রাইট? তো পত্রিজির এই বইটি থেকে আমরা এমন চমৎকার চমৎকার কিছু মেসেজ পাবো যা আমরা আগে কখনোই শুনিনি। তো আমরা আশা করব যে এই বইটি যখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা নিজেরাও শুনবেন, জ্ঞান অর্জন করবেন এবং অন্যকেও শুনতে সাহায্য করবেন। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমি যেটা করব যে একটু ভূমিকায় চলে যাব, যেখানে মধু গাজ্জালা, যিনি হাইডেলবার্গ জার্মানি থেকে বলেছেন। তো সেটা আমরা একটু শুনে আসি যে তিনি কি বলছেন। Okay? মধু গাজ্জালা এখানে বলেছেন, সবাইকে বলেছেন নমস্তে। ব্রেথ এনার্জি অ্যাওয়ারনেস মেডিটেশন, পিএসএসএম জার্মানি 2020 সালের মার্চ মাস থেকে অনলাইন মেডিটেশন সেশন পরিচালনা করে আসছে। অনেক গুরু সকালে এবং সন্ধ্যায় আমাদের সাথে যোগ দিয়েছিলেন, তাদের জ্ঞান ভাগ করে নিয়েছিলেন। 10 এপ্রিল 2021 তারিখে আমাদের অসাধারণ গুরু নীলিমা, যিনি জার্মানিতে থাকেন, তার বাবা এবং ভাইয়ের মৃত্যুর খবর এবং তাদের আত্মা কিভাবে উচ্চতর জগৎ এবং মৃত্যুর পরে জীবন সম্পর্কে যোগাযোগ করেছিল তা ভাগ করে নিয়েছিলেন। এটি অংশকারীদের অনেককে গভীরভাবে স্পর্শ করেছিল এবং অনুপ্রাণিত করেছিল। অনেকেই বুঝেছিল যে মৃত্যুর পরেও জীবন আছে এবং তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করা সম্ভব, নাকি ইম্পসিবল, রাইট? তো মৃত্যু নিয়ে আমরা আর ভয় পাবো না, কারণ মৃত্যুর পরেও কিন্তু প্রিয়জনরা কোথায়, আমাদের সাথেই কিন্তু যোগাযোগ রাখছে এবং আমাদের সাথেই কিন্তু আছে। Okay? তারা আশা দেখতে শুরু করেছিল এবং সেশন শেষ হওয়ার পর আমরা নীলিমার আলাপের দ্বারা পরিচালিত তীব্র আবেগগুলি নিয়ে চিন্তা করেছি। সেদিন সন্ধ্যায় আমি আমার বুকশেলফে গিয়েছিলাম, তিনি এই কথাগুলো বলছেন, এবং তিনি কি দেখলেন, বুকশেলফে যখন গিয়েছেন তিনি কি করেছেন, চলুন আমরা শুনি। Okay? এবং তিনি যেটা করেছেন যে প্রথমে যে বইটি তার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো নো ডেথ, পিএসএসএম এর কালেকশনের একটি বই। স্পিরিচুয়াল ইন্ডিয়া ম্যাগাজিন টিমের মাস্টার ভেনু গোপাল রেড্ডির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই বইটি উপস্থাপনা করার জন্য। এটি পূর্ব ও পশ্চিমের মাস্টারদের লেখা একটি সংকলন, যেখানে মৃত্যু নেই, পরবর্তী জীবন এবং জীবনের মধ্যে জীবন, জন্ম পূর্ব পরিকল্পনা এবং আরো অনেক কিছু ধারণা রয়েছে। কি চমৎকার ভাবে তিনি বিশ্লেষণ করছেন, রাইট? তো চলুন দেখা যাক তিনি আরো কি বলেছেন। তিনি আরো লিখেছেন যে অংশগ্রহণকারীদের প্রত্যেকের মধ্যে দেহ ত্যাগ করার পরে কি ঘটে তা জানার জন্য একটি গভীর অনুসন্ধান ছিল। আই এম শিওর আপনারাও কিন্তু সকলে গভীর একটা অনুসন্ধানের মধ্যে আছেন যে আমরা যখন এই দেহটা ত্যাগ করব, আসলে আমরা কোথায় যাবো, এই দেহটা কি হয়, আমাদের আত্মার কি হয়, রাইট? আমরা ধীরে ধীরে কিন্তু সেদিকে আগাচ্ছি, খেয়াল করুন। সেই জন্যই 12 এপ্রিল থেকে ব্রেথ এনার্জি অ্যাওয়ারনেস মেডিটেশন টিম মৃত্যু নেই ধারণার জন্য নিবেদিত 49 দিনের একটি ধারাবাহিক অধিবেশন আয়োজন করে। তিনি বলেছেন যে প্রতিদিন আমরা মৃত্যু নেই পিএসএসএম সংকলন বই থেকে একটি নতুন নিবন্ধ পড়ি। এই যাত্রার অংশে থাকা প্রতিটি মাস্টারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং এই অধিবেশনগুলিতে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য তিনি নীলিমা, শাহরুখ এবং রামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। Okay? সকল দিক নির্দেশনার জন্য পত্রিকের প্রতি গভীর প্রণাম জানিয়েছেন। পিরামিড ভ্যালির সকল মাস্টারদের ধন্যবাদ জানিয়েছেন, যারা এত অল্প সময়ের মধ্যে এই বর্তমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বইটি প্রকাশে অবদান রেখেছেন এবং আমাদের সমগ্র পিএসএসএম পরিবারকে, প্রতিটি ব্যক্তিকে অনুপ্রাণিত এবং আলোকিত করার জন্য। ওকে, এখন আমরা যেটা করব যে এখন আমাদের সকলের শ্রদ্ধেয়
ব্রহ্মশ্রী পিতামহ পত্রিজি, যিনি PSSM এর প্রতিষ্ঠাতা, তার একটি চমৎকার ও গুরুত্বপূর্ণ মেসেজ আমরা শুনবো। কি বলেছেন আসলে পত্রিজি, কি বলেছেন শুনুন। মেসেজটি আমরা যখন শুনবো, আমাদের গায়ে শিহরিত হবে, শিহরণ জেগে উঠবে। তিনি এত চমৎকার করে বলেছেন, এত সুন্দর করে বিশ্লেষণ করেছেন, যা শুনলে আমাদের জ্ঞানের লেভেল উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারে। ওকে, তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের শ্রদ্ধেয় ব্রহ্মর্ষি পিতামহ পত্রিজির মেসেজটুকু। তো ব্রহ্মর্ষি পিতামহ পত্রিজি, তিনি হচ্ছেন PSSM এর প্রতিষ্ঠাতা, আমি আগেই বলেছি। তিনি বলেছেন যে যদি কোনো গ্রীষ্মে তীব্র তাপ থাকে, তা কি আপনাকে অবাক করে? যদি কোনো নির্দিষ্ট শীতকালে খুব ঠান্ডা থাকে, তাহলে কি আপনাকে অবাক করে? যদি পৃথিবী গ্রহে মৃত্যু থাকে, তাহলে তা আপনাকে কিভাবে অবাক করতে পারে? আপনার কি কোনো আশ্চর্যের বাইরে থাকা উচিত? তাহলে আপনি মৌলিক জ্ঞানার্জন বুঝতে পেরেছেন। চূড়ান্ত জ্ঞানার্জন ভিন্ন, কিন্তু মৌলিক জ্ঞানার্জনও আছে। আলফা আছে এবং ওমেগাও আছে। জ্ঞানের মৌলিক আলফা হলো যখন আপনি জানেন যে কোনো মৃত্যু নেই, এবং চূড়ান্ত ওমেগা জ্ঞানার্জন হলো যখন আপনি জানেন যে আপনি সবকিছু। আমি সূর্য, আমি চন্দ্র, আমি নক্ষত্র, আমি সমস্ত মাত্রা, আমি পঞ্চভূত, মানে পাঁচটি উপাদান। আমি কিন্তু পাঁচটি উপাদান। ওকে, আমি মূল চৈতন্য, অহম ব্রহ্মাস্মি। ওকে, এটি জ্ঞানার্জনের চূড়ান্ত ওমেগা। ওকে, আপনাকে আলফা থেকে ওমেগা ভ্রমণ করতে হবে। যদি তুমি সঙ্গীত শিখতে চাও, ব্রহ্মর্ষি কি বলেছেন শুনুন, মন দিয়ে শুনুন। তিনি বলেছেন, যদি তুমি সঙ্গীত শিখতে চাও, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? সারে গামা পাদা নিয়ে মূল বিষয়গুলো শিখতে হবে। যদি তুমি লেখক হতে চাও, তাহলে তোমাকে প্রথমে ইংরেজি ভাষার ABCD জানতে হবে, এবং তারপর কি করতে হবে? তারপর তোমাকে উইলিয়াম শেক্সপিয়ারের মতো হতে হবে। একইভাবে যদি তুমি কৃষ্ণ এবং বুদ্ধের মতো হতে চাও, তাহলে তোমাকে প্রথমে মৌলিক জ্ঞান অর্জন করতে হবে। যে সেই মৌলিক জ্ঞানটা হচ্ছে যে কোনো মৃত্যু নেই, মৃত্যু বলে কিন্তু কিছু নেই। ওকে, তো নট টু বি অরিড অ্যাট অল, আমরা আর মৃত্যু নিয়ে কখনো কোনো ভয় পাবো না। ওকে, মৃত্যুকে আমরা স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো, বাট তার মানে এই না যে আমরা কালকে মরে যাবো। আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেটাই কিন্তু প্রতিটি বোঝাতে চেয়েছেন। Alright? একইভাবে আপনি খেয়াল করেন যে তিনি আরো বলেছেন যে জেনে রাখো যে মৃত্যু কেবল শ্রেণী পরিবর্তন করছে। তারপর তোমাকে উপলব্ধি করতে হবে যে তুমি সবকিছু। Right? তোমাকে সেই স্তরে পৌঁছানো পর্যন্ত শিখতে হবে। শিক্ষা কিভাবে ঘটে আমরা তাহলে জেনে নিই। এই শিক্ষাটা আসলে আমরা কিভাবে আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করব? ধ্যানের মাধ্যমে। ওকে, আমরা একমাত্র ধ্যানের মাধ্যমে এবং স্বাধ্যায়ের মাধ্যমে কিন্তু এই শিক্ষাটা আমরা নিজেদের মধ্যে অর্জন করব। পত্রিকা আরো বলেছেন যে তোমাকে অবশ্যই বই পড়তে হবে। সজ্জন সঙ্গীতের মাধ্যমে শেখা হয়, তিনি এটা বলেছেন। ওকে, তোমাকে অবশ্যই প্রত্যেকের অভিজ্ঞতা শুনতে হবে। আলফা থেকে ওমেগায় ভ্রমণ করার পর PSSM তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হয়েছে? এই জন্যই তৈরি করা হয়েছে যাতে প্রত্যেককে তাদের বিশেষ অনন্য যাত্রায় সাহায্য করা যায়। আলফা থেকে জ্ঞানার্জনের চূড়ান্ত পর্যায়ে মানে ওমেগায় নিয়ে যাওয়া যায়। ওকে, চমৎকার ভাবে পত্রিজির বিশ্লেষণ করেছেন। আমার তো খুব ভালো লাগছে এবং আশা করি আপনারাও এনজয় করছেন। ওকে, পত্রিজি কিন্তু এখানে শেষ করেননি, তিনি আমাদেরকে আরো চমৎকার মেসেজ দিয়েছেন। তিনি কি বলেছেন? আলফা হলো প্রথম উক্তি, মানে মৃত্যু নেই, মৃত্যু বলে কিছু নেই কিন্তু। ওকে, ওমেগা হলো শেষ, মানে তুমি সকল। ওকে, তত্ত্বাংসি কেতু, মানে তুমি সেই এই নও। ওকে, তুমি সেটা নও যা তুমি তোমার সীমিত মনে ভাবছো। তুমি কিছু, অন্য কিছু। তুমি ব্রহ্ম, সব কিছুই আছে। তত্ত্বম মানে হচ্ছে তুমি সেই এই নও। তুমি এটা নও যা তুমি আয়নায় দেখো। তুমি নও যা তুমি তোমার মনে ভাবো। আমি একজন ধনী মানুষ, আমি একজন দরিদ্র মানুষ, আমি পুরুষ, আমি নারী। মনের এই সব ধারণা হচ্ছে সব আবর্জনা। ওকে, তুমি নও।
তুমি সেই। ওকে, এই জ্ঞানের, এটাই হচ্ছে জ্ঞানের ওমেগা। আমার এক বন্ধু, মানে পত্রিজি বলেছেন যে আমার এক বন্ধু যিনি একজন মহান পিরামিড মাস্টার ছিলেন, সম্প্রতি তার দেহ ত্যাগ করেছেন। মানে তিনি দেহ ত্যাগ করেছেন মানে মারা গেছেন। তিনি আমার প্রিয় বন্ধু ছিলেন। পত্রিজি বলছেন যে তিনি আমার প্রিয় বন্ধু ছিলেন, কিন্তু আমি তার জন্য খুশি, আমি দুঃখিত নই। মানে তিনি মারা গেছেন, কিন্তু পত্রিজি কিন্তু অ্যাংরি না বা স্যাড না যে কেন ঈশ্বর তাকে এত তাড়াতাড়ি নিয়ে গেল বা কেন সে মারা গেছে। তিনি কিন্তু এক ফোঁটা দুঃখবোধ করেননি। হুম। কেন করেননি, তিনি সেটাও কিন্তু এখানে এক্সপ্লেন করেছে, আমরা জানতে চাই। Okay, পত্রিজি আরো বলেছেন যে আমি সর্বদা সকলের জন্য খুশি, কারণ আমি সকল। কি চমৎকার ভাবে তিনি এক্সপ্লেন করেছেন, রাইট? এবং দেখেন, তিনি আরো বলেছেন যে আমাকে কখনোই দুঃখ দেয়া যাবে না, কারণ আমি আলোকিত। আমি জানি আলফা কি এবং আমি জানি ওমেগা কি। আমি আলফা থেকে ওমেগা পর্যন্ত ভ্রমণ করেছি। প্রথম জ্ঞানার্জন হলো মৃত্যু স্বাভাবিক এবং কোনো মৃত্যু নেই। খেয়াল করবেন, পত্রিকা যে কথাটা বলেছে খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমাদের প্রথম জ্ঞানার্জন হচ্ছে কি, মৃত্যু স্বাভাবিক এবং কোনো মৃত্যু নেই। মানে মৃত্যু বলে কিছু নেই, যেটা নিয়ে আজকে আমরা লাইভ করছি, এনলাইটেনমেন্ট অন নো ডেথ। মানে মৃত্যু নেই, তো আমরা কেন ভয় পাবো মৃত্যুকে? ওকে, এটা কিন্তু পত্রিজ আমাদেরকে বলছেন। এবং তিনি এটাও বলেছেন যে মৃত্যু যেমন নেই, কোনো বিশেষ অবস্থাও নেই। ওকে, আমার বাবা মারা গেছেন। মানে পত্রিজি বলছেন যে আমার বাবা মারা গেছেন, আমার দাদা মারা গেছেন, আমার দাদার দাদা মারা গেছেন, সবাই মারা গেছেন এবং সবাই পুনর্জন্ম লাভ করেছেন। আমার বাবা পুনর্জন্ম পেয়েছিলেন, আমার দাদা পুনর্জন্ম পেয়েছিলেন এবং আমার দাদার দাদা পুনর্জন্ম পেয়েছিলেন। আমি মারা যাব, পত্রিজিও বলছে দেখেন, আমি মারা যাব, আমিও পুনর্জন্ম পাবো। রাইট? কি চমৎকার কনফিডেন্স অনুযায়ী তিনি বলছেন। তো আমরা কিন্তু মৃত্যুটা একদম ভয় পাবো না, আমরাও মারা যাব, আমরাও কিন্তু পত্রিজির মতো পুনর্জন্ম পাবো। ওকে, তারপর তিনি বলেছেন যে আমার সন্তানরা মারা যাবে এবং তারপর তারা পুনর্জন্ম পাবে। গ্রীষ্ম চলে যায়, কি বলেছে পত্রিকা, কি বলেছে দেখুন, গ্রীষ্ম চলে যায় এবং গ্রীষ্ম ফিরে আসে, বর্ষাকাল চলে যায় এবং তারপর তা ফিরে আসে, পূর্ণিমা চলে যায় এবং পূর্ণিমা ফিরে আসে, কোনো চাঁদ চলে যায় না এবং কোনো চাঁদ ফিরে আসে না। তাহলে ট্র্যাজেডি কোথায়? ও, অমাবস্যা চলে গেছে, তো কি হচ্ছে, শুধু 1 মাস অপেক্ষা করুন, দেখুন পূর্ণিমা আবার ফিরে আসবে, অমাবস্যা আবার ফিরে আসবে। ওকে, এগুলো চিন্তার কিছু নেই। হ্যাঁ, তোমার বন্ধু অথবা প্রিয়জনদের জন্য অপেক্ষা করো, তারা আবার ফিরে আসবে। গৌতম বুদ্ধ বলেছিলেন আমি 2500 বছর পর আবার ফিরে আসব। তিনি আবার ফিরে এসেছেন। এটাই পিরামিড স্পিরিচুয়াল সোসাইটির মুভমেন্ট, মানে PSSM। ওকে, এবারে আমরা যেটা করব, যে আমরা মধু গাছজালার মৃত্যু নিয়ে একটি মেসেজ শুনবো, যিনি হাইডেলবার্গ জার্মানি থেকে বলছেন। তিনি কি বলছেন দেখেন, তিনি বলছেন যে আমি বর্তমানে আমার স্বামী রামের সাথে জার্মানিতে থাকি। পত্রিজি এবং PSSM থেকে অনুপ্রেরণা নিয়ে আমি এবং রাম গত 11 বছর ধরে ধ্যানের অধিবেশন পরিচালনা করছি। এই বছরগুলিতে আমাদের দলের অনেকেই মৃত্যু সম্পর্কে তাদের প্রশ্ন এবং ভয় প্রকাশ করেছেন। যখন শ্রী DLN শাস্ত্রী মারা যান, তখন এটি আমাদের সকলের জন্য মৃত্যুকে কিভাবে উপলব্ধি করা যায় তার একটি বাস্তব পরীক্ষা ছিল। আমরা সকলেই তার রক্তের পরিবার, সেই সাথে তার আধ্যাত্মিক পরিবার। তার প্রয়াণ এবং অন্য জগতে স্নাতক হওয়ার উদযাপন করেছি। যখন কেউ জানতে পারে যে মৃত্যু নেই, তখনই সে আসল অলৌকিকতা লাভ করলো। পত্রিজি বলেছেন, শুনুন কি বলেছেন। পত্রিজি বলেছেন যে আত্মা চিরন্তন সত্তা। খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। পত্রিজি কি বলেছেন? আত্মা, আমাদের সকলের আত্মার কথা বলছেন, স্পেসিফিক কোনো আত্মার কথা নয় কিন্তু। ওকে, তিনি বলেছেন যে আত্মা চিরন্তন সত্তা। আমি আধ্যাত্মিকতার যাত্রা শুরু করার পর এটি আমার উপলব্ধি। এটি কে বলেছেন? মধু কাকদালা বলছেন তার মেসেজে। তিনি বলছেন যে আমি আধ্যাত্মিকতার যাত্রা শুরু করার পর থেকে এটি আমার উপলব্ধি, কারণ তিনি পত্রিজির কাছ থেকে তিনি শিখেছেন, দেখেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন। ওকে, আর এখন আমরা কিন্তু পত্রিজির মেসেজ গুলো শুনছি, শিখছি এবং উপলব্ধি করছি। Alright? তিনি আরো বলেছেন
মধু দাজ্জাল আরো বলেছেন যে কয়েকবার আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। প্রতিবারই যখন আমার কাছে মৃত্যুর অভিজ্ঞতা এসেছে, তখনই এটি আমাকে শক্তিশালী করেছে, আরো বেশি শক্তিশালী করেছে। রাইট? আমি মৃত্যুর ভয় হারিয়ে ফেলেছি এবং আমি জানি যে আমি মরবো না, আমি চিরন্তন। আমি যখন কিশোর বয়সী ছিলাম, তখন আমার দাদু চলে গেলেন। তারপর বাবা আমার দাদুর মৃত্যুর ঠিক আগে লেখা একটি চিঠি বের করলেন। চিঠিতে লেখা ছিল, কি লেখা ছিল বন্ধুরা, চলুন আমরা একটু পড়ি। চিঠিতে লেখা ছিল, আমি মারা গেলে কেউ কাঁদবে না। কিন্তু আমরা তো কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি একাকার করে ফেলি, রাইট? এটা আসলে ঠিক না। দেখুন, আমি মারা গেলে কেউ কাঁদবে না, আমার মৃত্যুকে নীরবে উদযাপন করুন। এই কথাগুলো আমার মনে গেঁথে গেঁথে গেছে। তখন থেকে আমার পরিবারের অনেক সদস্য চলে গেছেন, কিন্তু আমি কখনো শোক করিনি। আমার বাবার কাছে আমার দাদু আমাদের যে জ্ঞানগর্ভ কথাগুলো দিয়েছিলেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছেন তিনি। তিনি আরো বলেছেন, মৃত্যু অনিবার্য, তবুও আমরা কোনোভাবে এটিকে উপেক্ষা করার চেষ্টা করি। শুধুমাত্র যখন আমরা মৃত্যুকে ভয় করা বন্ধ করি, তখনই আমরা পূর্ণভাবে বাঁচতে শুরু করি। আমরা যখন এখানে মানে পৃথিবীতে থাকি, তখনই আমরা আমাদের সেরাটা দিই, মানে সেরাটা দেবার চেষ্টা করি, উইচ ইজ কারেক্ট, রাইট? আমরা আমাদের 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করি, যে আমরা পৃথিবীতে আছি, আমরা সব ধরনের এফোর্ট দিয়ে আমরা সেরাটা দেবার চেষ্টা করি। ওকে? আমাদের এখানে জীবন হচ্ছে একটা ছুটি। ওকে, খেয়াল করবেন, চমৎকার একটা লাইন আছে, কিন্তু যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে, আমাদের এখানে মানে এই দুনিয়াতে জীবন হচ্ছে একটা ছুটি কাটানোর জায়গা, এবং আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি কিন্তু অন্য জগতে, এই জগতে নয়। তো দুনিয়াদারি নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না, এটা আমাদের ছুটি কাটানোর একটা জায়গা। ওকে? এটি জেনে কেউ কখনো মৃত্যুকে ভয় পায় না, তো এখন থেকে আপনিও মৃত্যুকে ভয় পাবেন না, আমিও ভয় পাবো না। ওকে? তিনি আরো বলেছেন, মধু কালচালা তার মেসেজে আরো বলেছেন যে যখন আমরা আমাদের প্রিয়জনদের হারাই, তখন আমাদের মনে রাখা উচিত যে তারা এখন তাদের নিজ নিজ বাড়িতে আছে, সুখে বিশ্রাম নিচ্ছে, উপভোগ করছে, এবং কি করছে, আরো নতুন নতুন অনেক কিছু শিখছে। ওকে? তিনি তার মেসেজে আরো বলেছেন যে আমি দৃঢ়ভাবে মনে করি যে এই শিক্ষাগুলি শিশুদেরকে তাদের ছোটবেলা থেকে দেওয়া উচিত। তিনি এটা বোঝাতে গিয়ে একটা এক্সাম্পল দিয়েছেন, চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে রানী মাদালসা, যিনি একজন শিক্ষিত নারীর আদর্শ, তিনি তার ছেলেদের উদ্দেশ্যে নিম্নলিখিত ঘুম পাড়ানি গানটি গিয়েছিলেন। কি সেই গানটি? সেই গানটি হচ্ছে, তিনি বলেছেন যে তুমি সেই দেহের মধ্যে আছো যা একটি জ্যাকেটের মতো, যা দিন দিন জীর্ণ হয়ে যাচ্ছে। এই ভুল ধারণা করো না যে তুমি সেই দেহ, মানে তুমি সেই দেহ, এটা কখনো মনে করো না। এই দেহটি এমন একটি জ্যাকেটের মতো যার সাথে তুমি আবদ্ধ, ভালো ও খারাপ কর্মের ফলপ্রসূতার জন্য। ওকে? তিনি আরো বলেছেন এই মেসেজে যে আমি পত্রিজি এবং সমস্ত পিএসএসএম মাস্টারদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে মৃত্যু নেই নীতির এই গভীর সত্যটি বুঝতে সাহায্য করেছেন। তিনি নমস্কার বলে তার মেসেজটি তিনি শেষ করেছেন। এবারে আমরা যেটা করব, যে আরো একটি মেসেজ শুনবো, চমৎকার একটি মেসেজ শুনবো মৃত্যু নিয়ে। নীলিমা গুম্পেনার একটি মেসেজ শুনবো, তিনি জার্মানি থেকে। তিনি মেসেজে বলেছেন যে উচ্চতর জগতে কেবল ধ্যানই আছে। কি চমৎকার একটা মেসেজ, রাইট? এটা কিন্তু আমি জানতাম না, আই এম শিওর আমার মতো আপনারাও কিন্তু অনেকে জানতেন না। বাট আজকের পর থেকে আমরা কিন্তু জানবো। কি জানবো? উচ্চতর জগতে, এই জগৎ নয়, অন্য জগৎ, উচ্চতর জগতে কেবল ধ্যানই আছে। তো বন্ধুরা, চলুন এবারে আমরা নীলিমা গুম্পেনার পুরো মেসেজটি শুনে আসি। তিনি কি বলেছেন দেখেন। তিনি বলেছেন, মানে নীলিমা গুম্পেনা বলেছেন জার্মানি থেকে, যে কোনো না কোনো সময়ে সকলেই প্রিয়জনদের চলে যাওয়ার অভিজ্ঞতা লাভ করে, উইচ ইজ কারেক্ট। হ্যাঁ, আমাদের পরিবারে আমরা আসলে এরকম এক্সপিরিয়েন্স ফিল করি যে মৃত্যুর সাথে বা আপনজনদের চলে যাওয়ার একটা একটা গভীর বেদনা কিন্তু ফিল করি। এই অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে, সবার জীবনে আছে। এরকম অভিজ্ঞতা নেই এরকম কোনো মানুষ আমার মনে হয় দুনিয়াতে নেই। Okay? তিনি আরো বলেছেন যে এই যে চলে যাওয়ার যে অভিজ্ঞতাটা, এটা হতে পারে সন্তানের মৃত্যু,
সঙ্গীর মৃত্যু, ভাই বোন ইত্যাদি হতে পারে। আমরা যাকেই হারাই না কেন, তার প্রভাব কিন্তু আমাদের জীবনে গভীর ভাবে পড়ে। কেন? কারণ তিনি বলেছেন যে কারণ আমরা জীবনে সে মানুষদের সাথে এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে তাদের ছাড়া আমাদের এই যাত্রাটা একদম শূন্য মনে হয়। কারেক্ট। আমাদের, আমরা যতই কন্ট্রোল করার চেষ্টা করি না কেন, আমাদের নিজেদের কিন্তু শূন্য মনে হয়। কিন্তু তারপরে তিনি কি মেসেজ দিয়েছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখুন, তিনি চমৎকার একটা তথ্য দিয়েছেন আমাদেরকে। তিনি বলেছেন যে মৃত্যুর যে বড় শিক্ষক আর কেউ নেই। খেয়াল করুন, যে মৃত্যুকে আমরা ভয় পাই, সে মৃত্যুই কিন্তু আমাদের গ্রেটেস্ট টিচার, বড় শিক্ষক। হ্যাঁ, এবং তিনি আরো বলেছেন যে এর চেয়ে বড় শিক্ষক কিন্তু আর নেই, তাই না? একটি শেষ নিঃশ্বাস এবং প্রিয়জনকে এই জীবনে শারীরিক ভাবে আর দেখা যাবে না। আমার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল, মানে এখানে আমরা নীলিমার কথা শুনছি। তিনি বলছেন যে আমার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল 2015 সালে, আমার বাবার দেহ ছেড়ে যাওয়ার স্বপ্ন নিয়ে। আমি তাৎক্ষণিকভাবে আমার শারীরিক দেহের দিকে ঝুঁকে পড়ি এবং আমার শোবার ঘর থেকে বেরিয়ে আসি, যাতে জানতে পারি যে তিনি ভালো আছেন কিনা। বিকজ she was feeling anxious, right? And worried, তার বাবাকে নিয়ে। তারপর তিনি কি করলেন? তিনি যেটা করলেন যে তিনি চেক করলেন যে তার বাবা আসলে আছেন কিনা। চলুন আমরা পড়ি, মেসেজটি পড়ি, হ্যাঁ? আমার ভাইকে বাবার যত্ন নিতে দেখে আমি আবার ঘুমিয়ে পড়ি। অনেক পরে, যখন আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান, আমি বুঝতে পারি যে আমার স্বপ্ন স্বপ্ন ছিল না। আমি বরং মৃত্যুর পরপরই কি ঘটে তার বাস্তবতা দেখতে পাচ্ছিলাম। সেই থেকে আমার বাবার সাথে আমার একাধিক স্বপ্ন জড়িত। তার মধ্যে একটিতে তিনি স্পষ্টভাবে একটি বার্তা দিয়েছিলেন। বার্তাটা কি ছিল? তিনি বলেছিলেন যে তিনি আমাদের অভিভাবক হবেন, মানে তিনি আমাদের মাঝে সবসময় থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে যে নীলিমার বাবা যদি তাদের পরিবারের তাদের সবার সাথে অভিভাবক হিসেবে থাকতে পারে, তাহলে আমাদের পরিবারে যারা যারা মারা গেছেন, ক্লোজ যারা মারা গেছেন, তাদের জন্য আমরা দুঃখ না করি, হ্যাঁ, তাদেরকে বরং ওয়েলকাম করি, তাদেরকে যেতে দেই তাদের আপন বাসভূমিতে। এবং তারা কিন্তু সকলে আমাদের সাথে কিভাবে আছেন? অভিভাবক হিসেবে জুড়ে আছেন। কিন্তু সেটা কিন্তু আমি বলছি না, এটা পত্রিকে যেভাবে শিখিয়েছেন দেখিয়েছেন, নীলিমা কিন্তু সেভাবে বলছেন। এটা নীলিমার একটি মেসেজ। ওকে, দেখুন তিনি আরো বলেছেন মেসেজে যে কয়েক বছর পর আমি জার্মানিতে থাকছিলাম। হঠাৎ 2019 সালের নভেম্বরে আমি মধ্যরাতে ঘুম থেকে উঠতে শুরু করি। কান্নার এক অনিয়ন্ত্রিত তাড়না অনুভব করি। আমি জানি না কেন এটা ঘটেছে। আমি আরো বুঝতে পারি যে আমার হৃদয় দিন দিন ভারী হয়ে উঠছে। কয়েক মাস আগে আমি ডিসেম্বরে ভারতে ভ্রমণের ব্যবস্থা করেছিলাম এবং ইতিমধ্যে একটি বিমানের টিকিট কিনেছিলাম। যাই হোক, ভারতে আমার পুরো ভ্রমণের সময় আমার মনে হয়েছিল যে কিছু একটা ঠিক হচ্ছে না। মনে হচ্ছিল, মানে মিনিমার কি মনে হচ্ছিল দেখেন, মনে হচ্ছিল যেন আমি আসলে আমার পরিবারের সাথে দেখা করতে চাচ্ছি না। মিশ্র আবেগ নিয়ে আমি যখন ভারতে পৌঁছলাম, অবশেষে কি হলো দেখেন, অবশেষে বিমানবন্দরে আমার মা, ভাই, শ্বশুর বাড়ির জামাই এবং আমাদের পোষা প্রাণীকে দেখে আমি খুশি হয়েছিলাম। উইচ ইজ ন্যাচারাল, রাইট? আমরা সকলে কিন্তু আমাদের আপনজনদের মাঝে থাকতে পছন্দ করি। আমাদের আপনজনরা যখন আমাদের ঘিরে রাখে, আমরা কিন্তু খুশি বা হ্যাপিনেস অনুভব করি, রাইট, আমাদের মনের মধ্যে। আচ্ছা, তারপরে তিনি বলেছেন যে কিন্তু, এখানে কিন্তু একটা কিন্তু আছে। তিনি মেসেজে বলেছেন যে কিন্তু যে মুহূর্তে আমি আমার বাড়িতে প্রবেশ করলাম, বুঝতে পারলাম যে এটা একটা প্রাণহীন জায়গায় পরিণত হয়েছে। আমার পরিবার প্রাণহীন একটা বাড়িতে বেঁচেছিল। একবার আমি পিরামিড ভ্যালি এবং আমার চাচাতো ভাইদের সাথে দেখা করতে বেঙ্গালুরুতে গেলাম। ফেরার পথে আমি জানতে পারলাম যে আমার ভাই নিখোঁজ। আমার পরিবারের সকল প্রচেষ্টা সত্ত্বেও তারা তাকে খুঁজে পায়নি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বাড়িতে পৌঁছাই এবং পরের দিন সকালে কিভাবে আমার ভাইকে খুঁজে বের করা যায় তার পরিকল্পনা করতে শুরু করি। সেই রাতে কি হয়েছে দেখেন, একটা চমৎকার জিনিস হয়েছে রিমার সাথে, যে সেই রাতে আমি পোষা প্রাণীদের সাথে আমার শোবার ঘরে ছিলাম। হঠাৎ তাদের মধ্যে একজন কোনো কারণ ছাড়াই খুব জোরে চিৎকার শুরু করে দিল। সে লেজ নাড়তে শুরু করলো, যেমনটি আমার ভাই বাড়ি ফিরে আসার সময় করতো। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম
যে আমার ভাই আর এই পৃথিবীতে নেই, তবুও আমি নিজেকে বলতে থাকি যে তার বেঁচে থাকা উচিত। সারা রাত ধরে আমি জেগে রইলাম। আমার মিশ্র অনুভূতি হচ্ছিল, বারবার আমার মধ্যে মিশ্র অনুভূতি হচ্ছে। এক মুহূর্তে আমি মনে শান্তি অনুভব করতাম এবং পরের মুহূর্তে আমি আবার উদ্বেগ বোধ করতে শুরু করলাম। পরের দিন আমরা তার মৃতদেহ খুঁজে পাই এবং দাহ করি। শ্মশান ভূমি এক যন্ত্রণায় ভারী হয়ে ওঠে। আমি বুঝতে পারলাম যে আমার ভাইয়ের আত্মার সাথে কথা বলা উচিত, কারণ আমি অনুভব করেছি যে আমাদের পরিবারের সদস্যদের শোক তাকে উচ্চতর জগতে অগ্রসর হতে বাধা দিচ্ছে। খেয়াল করবেন যে তিনি যে মেসেজটা দিয়েছেন আমরা কিন্তু অনেকেই বুঝি না। তিনি কি বলেছেন দেখেন, এগুলো কিন্তু ধ্যান করার মাধ্যমে তিনি পেয়েছেন, এমনি এমনি কিন্তু পাননি। ওকে, তিনি বলেছেন যে এই যে তার ভাই মারা গেছে এবং তারা যে শোক করছে, যখন তারা শ্মশানে ছিল, হ্যাঁ, শ্মশান মানে ভূমিটা যন্ত্রণায় ভারী হয়ে গেছে, যেটা মানে এটা একটা মানে একটা ন্যাচারাল একটা বিষয়, নর্মাল একটা বিষয় আমাদের মধ্যে হয়। কিন্তু এই যে আমরা শোক করছি, এই যে আমরা ব্যথায় কাতরাচ্ছি, এই যে আমরা বেদনা ফিল করছি, এটাতে যেটা হচ্ছে যে তার ভাই কিন্তু উচ্চতর জগতে তার যে আসল মানে বাসস্থান, সেখানে কিন্তু তিনি আর পৌঁছতে পারছেন না। সেখানে যাবার পথে বাধা সৃষ্টি করছে তার আপন জনরাই। ওকে, তারপরে তিনি যে মেসেজটি দিয়েছেন খুব ইম্পর্টেন্ট। দেখেন, তিনি বলেছেন মানে নীলিমা বলেছেন যে বিশুদ্ধ ভালোবাসার সাথে আমি তার আত্মার সাথে যোগাযোগ করতে শুরু করি। তাকে বলি যে নাটক শেষ হয়ে গেছে এবং তাকে তার যাত্রা চালিয়ে যেতে হবে। খেয়াল করেন এই লাইনটা যে কত চমৎকার এবং কত সিক্রেট আছে এটার মধ্যে। যে একটা ছোট সিক্রেট আপনাকে আমি বলি, তিনি বলেছেন যে বিশুদ্ধ ভালোবাসার সাথে। তিনি কিন্তু এটা মেনশন করেছেন এই কারণে যে আমাদের আত্মা কিন্তু অলওয়েজ শুদ্ধ, পবিত্র। আমরা সিন করি, আমরা হয়তো অন্য পথে চলে যাই, কিন্তু আমাদের আত্মা কিন্তু সবসময় পবিত্র থাকে। তাই আমরা যখন অন্য কোনো আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আমাদেরকে কিন্তু একটা পিওর লাভ নিয়ে, একটা পিওর ভালোবাসা নিয়ে, মানে বিশুদ্ধ ভালোবাসা নিয়ে কিন্তু তার আত্মার সাথে মানে যে কোনো আত্মার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তাকে বোঝাতে হবে যে তুমি দুনিয়াতে এসেছো, তোমার টাইম ফ্রেম ফিনিশ। এখানে এসেছি আমরা একটা ড্রামা করার জন্য, এখন নাটক শেষ হয়ে গেছে। এখন তোমাকে তোমার পরিচালিত পথে তোমার আসল ভুবনে চলে যেতে হবে, এটা কিন্তু বোঝাতে হবে। এবং এই বোঝানোটা কিন্তু আমাদের ভালোবাসার সাথে করাতে হবে, যেটা নীলিমা বলেছেন যে তিনি কথা বলেছেন তার ভাইয়ের আত্মার সাথে কিভাবে, বিশুদ্ধ ভালোবাসার সাথে। ওকে, তা আমরা যখন এরকম কোনো আত্মার সাথে কথা বলবো, আমাদের আপনজনদের সাথে কথা বলবো, আমরা কিন্তু বিশুদ্ধ ভালোবাসার সাথে মানে পবিত্র ভালোবাসার সাথে, পিউরিটির সাথে, জেনিউনিটির সাথে কথা বলবো আত্মার সাথে, যে তোমার নাটক শেষ হয়ে গেছে, এই দুনিয়ার টাইম তোমার শেষ, এখন তোমাকে তোমার যাত্রা চালিয়ে যেতে হবে, তোমার জগতে চলে যেতে হবে, এটা কিন্তু বোঝাতে হবে। ওকে, তারপরে তিনি মেসেজে বলেছেন আমার ভাই স্বপ্নে আবির্ভূত হয়ে বার্তা দেন যে উচ্চতর জগতে কেবল ধ্যান রয়েছে। কি চমৎকার একটি বিষয় না? এটি কিন্তু অনেক জানার ব্যাপার আছে, যেটা আমিও জানতাম না। আমি যখন এই বইটি পড়েছি, পত্রিজের এই বইটি পড়েছি, আমার কাছে এত ভালো লেগেছে, এত গভীর এবং ডিপে আমি চলে গেছি। খেয়াল করেন চমৎকার একটা লাইন দেখেন, যে নীলিমা যিনি তার ভাইয়ের জন্য শোকে কাতর, হ্যাঁ, এবং তারপরে তিনি বিশুদ্ধ ভালোবাসার সাথে তিনি তার ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন যে তোমাকে চলে যেতে হবে, তোমার টাইম ইজ ফিনিশ, এন্ড আপ। ওকে, তার ভাই কিন্তু স্বপ্নে আবির্ভূত হয়ে বলছেন যে উচ্চতর জগতে মানে তাদের জগতে, আত্মার জগতে কি আছে, কেবল মাত্র ধ্যানই আছে। ধ্যান, অনলি ধ্যান আর ধ্যান। খুব চমৎকার, রাইট? 1 বছর পর কি হচ্ছে দেখেন, তিনি আরো বলছেন এই মেসেজে, 1 বছর পরে তিনি আবার আমার স্বপ্নে আবির্ভূত হয়ে বলেন যে তিনি ফিরে এসেছেন। ধ্যান আমাকে জন্ম ও মৃত্যুর বিজ্ঞান, আসক্তি এবং বিচ্ছিন্নতা বুঝতে সাহায্য করেছে। এটি আমাকে জীবনের প্রতি একটি উচ্চতর দৃষ্টিভঙ্গি দিয়েছে। যখন কেউ পৃথিবী ছেড়ে চলে যায়, তখন কোনো শূন্যতা অবশিষ্ট থাকে না। পরিবর্তে আত্মা একটি রূপান্তরের মধ্য দিয়ে যায়। খেয়াল করবেন আমাদের এই আত্মাটা কিন্তু বারবার রূপান্তরিত হচ্ছে। আমরা আমাদের এই দেহটা হচ্ছে আমাদের একটা পোশাকের মতো, যেটা আমি বলেছি, এক্সপ্লেন করেছি। আর এই আত্মাটা কিন্তু মারা যায় না, আত্মা কিন্তু চিরন্তন। ইমর্টাল বলতে পারেন। এবং এই আত্মা কিন্তু বারবার রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, শিখছে। ওকে, বিভিন্ন ধরনের উচ্চতর
দৃষ্টিভঙ্গি পাচ্ছে, জ্ঞান অর্জন করছে। ওকে। তারপর তিনি বলেছেন যে ধ্যানের মাধ্যমে আমি শিখেছি যে ছেড়ে দেওয়া একটি সুন্দর প্রক্রিয়া, যা ভালোবাসা দিয়ে সম্পন্ন করতে হয়। ভালোবাসা, লাভ, লাভটা কিন্তু ছড়াতে হবে সর্বত্র। ওকে। তিনি আরো বলেছেন যে ভালোবাসা কিন্তু সর্বত্র। ওকে। একবার আমরা নিজের সাথে সংযুক্ত হতে পারলে বা সংযুক্ত হয়ে গেলে পুরো পৃথিবী আমাদের মধ্যেই থাকে। কেউ কখনো বিচ্ছিন্ন বা সংযুক্ত থাকে না। মৃত্যু আমাদের তাৎক্ষণিকভাবে রূপান্তরিত করে, মানে আমাদেরকে রূপান্তরিত করে বিভিন্ন জ্ঞানে, জ্ঞানী করে তোলে। Okay? আমি আরো বুঝতে পেরেছি, মানে নীলিমা বলছেন যে আমি আরো বুঝতে পেরেছি কোনো বিচার ছাড়াই অন্যদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার গুরুত্ব। ওকে। তো এই যে আমরা সব সময় আমরা জাজমেন্টাল মেন্টালিটি নিয়ে থাকি, নীলিমা তিনি এটাই বলার চেষ্টা করেছেন যে বিচার ছাড়াই কিন্তু আমরা যেটা করব, যে অন্যদের সাথে আমরা আমাদের সকলের অভিজ্ঞতাটুকু ভাগাভাগি করে নিব। কেন? কারণ এ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করবো। রাইট? এটা কিন্তু কারেক্ট। তো আমরা বারবার সবসময় আমরা জাজমেন্টাল মেন্টালিটি নিয়ে থাকবো না। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু বিচার না করেও কিন্তু শেয়ার করে অনেক কিছু শেখা যায়। ওকে। তো আমি আশা করি ডিয়ার ফ্রেন্ডস, আজকে মৃত্যু নেই, এই যে আমি এই কিতাব থেকে, এই বই থেকে এত সুন্দর করে চমৎকার চমৎকার ওয়ান্ডারফুল কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের সবার কাছে পড়ে শোনালাম। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন, এবং কেমন লাগলো আপনাদের সবার কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং শেয়ার করবেন, অন্যকে জানতে সাহায্য করবেন। যেমন নীলিমা বলেছে না, যে বিচার ছাড়াই অন্যদের সাথে কিন্তু আমরা সবকিছু ভাগাভাগি করে নিব, আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিবো। তো আজকে আপনি শুনেছেন, আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অন্য আরো 10 জন শুনবে। Okay? তো আবারও দেখা হবে মৃত্যু নেই এই প্রবন্ধটি নিয়ে, অন্যদের বিশ্লেষণ প্লাস অভিজ্ঞতা নিয়ে আবারও দেখা হবে কবে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, যারা যারা এতক্ষণ আমার এই কথাগুলো শুনেছেন, চমৎকার বইটা শুনেছেন। যে বইটা থেকে আমি পড়ে শুনেছি সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট অন নো ডেথ, মানে মৃত্যু নেই। ওকে। তো আমরা আবারও অনেক অনেক মেসেজ শুনবো পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা আমাদের ব্রহ্মশ্রী পত্রিকার পক্ষ থেকে। নমস্তে।